সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম চান্দু কাকার নল্লির দোকানে। ওনার নেহাডিটা খুব বিখ্যাত, ঢাকা শহর এবং বাংলাদেশে খুব বিখ্যাত। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, উনি 34 বছর ধরে প্রতিষ্ঠা করেছেন এইটাকে। ওনার কথা শুনবো আমরা, আসেন কথা শুনবো। ওনার দোকানটা হচ্ছে মিরপুর 11 নম্বর কালশি থেকে 6 নম্বর লেন। কালশি ব্রিজটা থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই হয় যে চান্দু নেহারি কোথায়, সবাই চেনে, সবাই দেখাই দিতে পারবে। কেমন আছেন কাকা? ভালো। আপনার সম্পূর্ণ নাম বলেন। মোহাম্মদ চাঁদনি। কতদিন ধরে আপনি এটা প্রতিষ্ঠা করেছেন? 34 বছর। 34 বছর, মানে আপনি নিজেই প্রতিষ্ঠা করছেন? ও আচ্ছা। এমনি আপনাদের আর কোনো শাখা আছে কিনা? না, আমাদের মানে কোন কোন জায়গা থেকে লোকজন খেতে আসে? ধানমন্ডি, তারপরে আপনার নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, সারা বাংলাদেশ থেকে মোটামুটি আসে না? গুলশান, বনানী, তারপরে আবদুল্লাপুর। এমনি কাস্টমারদের রিভিউ কি? কাস্টমাররা খেয়ে কি বলে? কাস্টমারের রিভিউ কিছু না, কাস্টমারের রিভিউ তো আগে ভালো ছিল, এখনো তো মনে করেন মালের দাম বাইরা একটু উল্টা পুল্টা হয়ে গেল সব কিছু। এখন দাম কিরকম করে পড়ে? এখন মনে করেন নল্লি 300 টাকা, খুরগি 250 টাকা। আচ্ছা আচ্ছা। পার্সেল নিলে 10 টাকা বেশি। আচ্ছা, যদি নল্লি 300 টাকার নেয়, এটা কয়জনে খেতে পারবে? এটা একজনও খাইতে পারবো, দুজনও খাইতে পারবো। দুইজনের ভালো মতো হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওই যে খুরকির অবস্থা একই না? এমনি কয়টার দিকে আসলে পাওয়া যাবে? 7টা। সন্ধ্যা 7টা থেকে কয়টা পর্যন্ত থাকে? সন্ধ্যা 7টা থেকে নলি থাকে 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। হ্যাঁ। আর এমনিতে কোনো দিন বন্ধ আছে এরকম? না, এরকম কোনো বন্ধ নাই। এক বন্ধ আছে মনে করেন কুরবানিতে 15 দিন। ও, কোরবানিতে 15 দিন বন্ধ, এছাড়া কোনো বন্ধ নাই? রমজানেও খোলা থাকে? রমজানে খোলা থাকে। এমনি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? না, আমার এরকম কোনো বলার নেই। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। আমি বেশ কয়েকবার গিয়েছি, ফ্যামিলি নিয়ে গিয়েছি, তবে বসার প্লেসটা খুব একটা সুন্দর না, আবার এসি টেসিও করা নেই, তো একটু গরম লাগে। আর হচ্ছে গরমের দিন বাচ্চাদের নিয়ে গেলে একটু অতিষ্ঠই লাগবে। আর পরিবেশটা একটু, রাস্তাটাও ঘিঞ্জি, দোকানটাও ঘিঞ্জি, একটু কম জায়গার মধ্যেই মানে করেছে ওনারা আয়োজনগুলো। তো তবে খাবারটা মজার, যারা ফুড লাভার আছেন তারা ঢু মেরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তবে পরিবেশ নিয়ে আমি একটু শঙ্কিত, মানে সবাইকে আগে থেকেই বলছি যে পরিবেশটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। আমি কিন্তু এই জন্য খাবার পার্সেল করে নিয়ে আসছি, এবং পার্সেলগুলো বললে ভালো মতো প্যাকেট করে দেয়। মানে আমি এমনভাবে মানে অনেক দূর জার্নি করে নিয়ে আসছি, কিন্তু খাবার নষ্ট হয়নি। আমরা 40 টাকা কেজি মাংস খাইছি, এখন খাইতেছি 750 টাকা 800 টাকা কেজি। না, আজকে যেটা ওই যে নল্লি 350 টাকা না? 300 300 350 টাকাও বেচি আমরা। হ্যাঁ, আবার 300 টাকাও বেচি, আবার 250 টাকাও বেচি। আচ্ছা। আর পার্সেল নিলে 10 টাকা মাল। 10 টাকা বাড়তি আছে। ওটা হলো আপনার 360 টাকা, এটা হলো আপনার 310 টাকা, এটা হলো 260 টাকা। এটা আগে কত ছিল 300 টাকার যেটা? ওটা আগে ছিল তো, আগে তো আপনার 180 টাকা, 200 টাকা, 200। অনেক 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 বেড়ে গেছে, প্রায় 40% বেড়ে গেছে, 50% বেড়ে গেছে। দেখে খুব ডেলিশিয়াস মনে হচ্ছিল। আপনারা দেখেন খাবারের কালারটাও সুন্দর আসছে, তবে দাম একটু বেশি মনে হচ্ছিল। এই বাটি কয় টাকার? এটা 310। একটু ভালো করে প্যাকেট করতে বললেন, আমি অনেক দূর নিয়ে যাব তো, যেন মানে ঝোল না পড়ে যায়। আমরা বাসায় এনে দেখলাম যে খাবারের তুলনায় দাম একটুখানি বেশি, কিন্তু খাবারটা মোটামুটি ভালো মজা ছিল, এবং 300 টাকায় যেটা দুইজন ভালো মতো খাওয়া যায় এরকম, মানে মোটামুটি বাটির মধ্যে দিয়েছিল, যা দিয়েছে দুইজন ভালো মতো খাওয়া যায়। ওখানে বসে যারা খাবেন, পাশাপাশি লুচি খেতে পারবেন, 5 টাকা করে পিস লুচি রাখে। শেষে বিদায় নিয়ে চলে আসলাম। তাহলে ফুড লাভার যারা আছেন, আশা করি ঢু মারবেন এবং আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।